জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু চ্যালেঞ্জার 360 বেঙ্গলি। বন্ধুরা, এর আগের ভিডিওতে যেমন আমরা বলেছিলাম যে প্রতিটা সাবজেক্ট প্রতি, যেমন ম্যাথ, রিজনিং, সায়েন্স, সমস্ত কিছু চ্যাপ্টার অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসবো, একদম বেসিক থেকে অ্যাডভান্স। তো আজকে আমরা শুরু করতে চলেছি ম্যাথামেটিক্সের টাইম অ্যান্ড ওয়ার্ক, অর্থাৎ সময় ও কার্য, যেটা যে কোনো এক্সাম, রেলওয়ে কেন, এসএসসি, যে কোনো এক্সামের সবথেকে পছন্দের একটা টপিক। আজকে সেই চ্যাপ্টার টাইম অ্যান্ড ওয়ার্ক আমরা শুরু করতে চলেছি। চলো বেশি কথা না বলে বন্ধুরা শুরু করা যাক। লোককে আমরা এম দিয়ে প্রকাশ করব, দিনকে ডি দিয়ে, আর কার্যকে অর্থাৎ এম ফর ম্যান, ডে ফর দিন, ওয়ার্ক ফর কার্য, এগুলো দিয়ে আমরা প্রকাশ করব। আচ্ছা, যে কোনো কাজ করতে গেলে আমাদের কি দরকার পড়ে? লোক আর টাইম। তার মানে কি আমরা জানি কার্য সমান সমান কি? কার্য সমান সমান লোক সংখ্যা ইন্টু দিন। একটা কাজ করতে গেলে লোক সংখ্যা আর দিন লাগবে। যদি লোক সংখ্যা বাড়ানো হয় তাহলে দিন কম লাগবে। তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারছি? লোক সংখ্যা ও দিনের মধ্যে কি ঠিক বিপরীত সম্পর্ক, ব্যস্তানুপাতিক, তাই তো? আচ্ছা, কার্য আর লোক সংখ্যার মধ্যে কি? লোক সংখ্যা যদি বাড়ানো হয় তাহলে কাজও কি বেশি হবে, হ্যাঁ কি না? যদি কাজ কম হয় তাহলে লোকও আমার কম লাগবে। আচ্ছা, দিনের সঙ্গে কাজ কি? যদি আমার কাজ বেশি হয় দিন সংখ্যাও বেশি লাগবে, আর যদি কাজ আমার কম হয় দিন সংখ্যা আমার কম লাগবে। তাহলে কি বুঝতে পারছি আমরা? লোক সংখ্যা ও দিনের মধ্যে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তেমনি কার্য ও লোক সংখ্যার মধ্যে কি? সরল সম্পর্ক। আর কার্য আর দিনের মধ্যে সরল সম্পর্ক। এই জিনিসটা তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, কার সঙ্গে কার কি সম্পর্ক রয়েছে। কার্য সমান সমান কি? লোক সংখ্যা ইন্টু দিন সংখ্যা। আচ্ছা, আমাদের যদি লোক সংখ্যা বের করতে হয়, কার্য দিয়ে দেয় আর দিন বলে দেয়, তাহলে আমরা কি করব? কার্য বাই দিন যদি করে দিই তাহলে কিন্তু আমরা লোক সংখ্যা পেয়ে যাচ্ছি। তেমনি যদি দিন যদি বের করতে পারে, লোক সংখ্যার কার্য বলে দেয়, তাহলে কিন্তু আমরা কার্য বাই লোক সংখ্যা করলে কিন্তু দিন পেয়ে যাচ্ছি। আর কার্য যদি বলে একটা কাজ করতে কি এত লোক এত দিন, তাহলে একটা কাজ, এটা সবসময় মনে রাখবে। কার্য কি? ওয়ার্ক সমান সমান এম ইন্টু ডি। এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, খাতাতে নোট করে নাও। আর যেটা হচ্ছে কার্য ও লোক সংখ্যার মধ্যে কি সরল সম্পর্ক। কি? কেন? কাজ যদি বাড়ে লোক সংখ্যা বাড়বে, আমার বেশি লোক লাগবে, স্বাভাবিক। আর যদি কাজ কম হয় তাহলে কি লোক সংখ্যা কম লাগবে, স্বাভাবিক তো। তোমার বাড়িতে একটা কাজ রয়েছে যেটা দুদিনের, তুমি নিশ্চয়ই 10 জনকে দিয়ে করাবে না, দুটো লোকের কাজ যদি থাকে দুটো লোককে দিয়েই করাবে। সেরকমই কার্য যদি বেশি থাকে লোক সংখ্যা বেশি লাগবে, আর কার্য যদি কম হয় লোক সংখ্যা কম লাগবে। তাই কার্য ও লোক সংখ্যার মধ্যে কি সরল সম্পর্ক, আর কার্য ও দিনের মধ্যেও সরল সম্পর্ক। আশা করি এটুকু বুঝতে পেরেছো। আমাদেরকে সময় কার্য একদম বেসিক থেকে শুরু করলে এরপরে নল চৌবাচ্চা আছে, নল চৌবাচ্চার চ্যাপ্টার আর সময় কার্য একদম হুবহু প্রায় একই, 90% এক।
তো ওই জন্যই সময় কার্যটা একটু ভালোভাবে করাবো, এরপরেই আমি নল চৌবাচ্চা শুরু করব, যাতে এর সঙ্গে ওটা তোমরা রিলেট করতে পারো। আচ্ছা, দুটো বাড়িতে কাজ হচ্ছে, দুটো বাড়িতে কাজ হচ্ছে, এর লোক সংখ্যা M1, এর দিন সংখ্যা হচ্ছে D1, আর কার্য সংখ্যা W1। আর একটা বাড়িতে যেটা, তার হচ্ছে লোক সংখ্যা কি M2, দিন সংখ্যা D2, আর কার্য সংখ্যা W2। আচ্ছা, তাহলে কি আমরা এই বাড়ি আর এই বাড়ির সঙ্গে একটা রিলেশন তৈরি করতে পারি কি? কি পারি কি না বলো? সেটা হচ্ছে M1 ইন্টু D1, এটা করলে কি হবে? কার্য বাই W1, M2 D2 W2। এটা একটা সূত্র, এটা মনে রাখো। একটুখানি তোমাদেরকে বুঝিয়ে নিই, তারপরেই আমি ডাইরেক্ট কোশ্চেনে চলে যাব। আর কোশ্চেন একদম আমি বেসিক থেকে শুরু করব, একদম নর্মাল বেসিক থেকে অ্যাডভান্সের দিকে আমরা এগোবো। আচ্ছা, আমরা এখানে শুধু কি করলাম, M1 যেটা লোক সংখ্যা, D1, আর আর কি করলাম W1। এবার যদি টাইমও বলে দেয় তাহলে হচ্ছে T1 ধরবো। এটাও সেম একই, ওই আগের যে সূত্রটা ওই সূত্রটার মতোই। এটাতে হবে M2 D2 W2 আর কি T2। তাহলে কি হচ্ছে M1 D1 W1 বাই, সরি W1 না, T1 তো টাইম, T হচ্ছে কি, T হচ্ছে কি টাইম। তাহলে লোক সংখ্যা দিন সংখ্যা ইন্টু ঘন্টা যদি করি, তাহলে কি পাচ্ছি আমরা? W1 পেয়ে যাচ্ছি। এরকমই M2 D2 T2 করলে কি পেয়ে যাচ্ছি? W2। বুঝেছো? আচ্ছা, এবার আমরা ডাইরেক্ট কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন করতে করতে আমরা সবকিছু শিখবো আস্তে আস্তে। তো প্রথম যে কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। 5 জন লোক 5 দিনে 10টি শাড়ি বোনে, অর্থাৎ 5 জন লোক কি করে 5 দিনে 10টা শাড়ি বোনে, 10টা শাড়ি তৈরি করে। কি বলছে? 10 জন লোক 10 দিনে কটি শাড়ি করবে? 10 জন লোক 10 দিনে কটা শাড়ি তৈরি করবে, তাই তো? কোশ্চেন তো তাই তো রয়েছে। আচ্ছা, আমরা এখানে কি করতে পারি? M1, তারপরে D1, আর ওটা কি M1 D1 10টা শাড়ি, এটা কি কার্য বাই W1। আর এখানে M2 D2 বাই W2, এটা করতে পারি। এটা কি অ্যান্সার আসছে দেখি? 5 দিন 5 জন লোক কটা? 10টা শাড়ি। 10 জন লোক 10 দিন কটা শাড়ি? এটাই তো শাড়ি, এটাই আমাদেরকে বের করতে হবে তো, কি ঠিক তো? তাহলে কাটাকুটি আমরা করে দিই। 5 5 2 2, ওকে। তাহলে এর সঙ্গে এটা গুণ হয়ে গেলে W2 সমান সমান কি 40টা। তাহলে 10 জনে 10 দিনে কটা শাড়ি? 40টা শাড়ি বুনতে পারবে। আচ্ছা, এই অঙ্কই আমি যেভাবে করি, বা একদম সহজ উপায়, কি করি? লোক দিন শাড়ি, ঠিক আছে, এইভাবে লিখে নেবে। 5 জন লোক 5 দিন 10টা শাড়ি, 10 জন লোক
10 দিন কতগুলো শাড়ি, যেটা যেটার হচ্ছে নিচে কোশ্চেন মার্ক থাকবে সেটা এখানে গুণ করে দেবে। গুণ, যখন 3টে নিয়ে কাজ করছি এটাকে আমরা যদি বাদ দিই, 5 জন লোক 10টা শাড়ি, 10 জন লোক কত বেশি শাড়ি, তার মানে বেশিটা উপরে। 5 জন লোক 10টা শাড়ি, 10 জন লোক কটা শাড়ি বেশি করবে, হ্যাঁ কি না? আমরা জানলাম তখন প্রথমে ভিডিও শুরুতেই আমরা জানলাম যে লোক সংখ্যা আর কার্যের মধ্যে কি সরল সম্পর্ক, লোক যদি বাড়ে তাহলে কার্যও বাড়বে। তাই যেটা বড় হবে অর্থাৎ যেটা বেশি হবে সেটাই সবসময় উপরের দিকে যায়। 10 জন লোক তাহলে কি হবে, বেশি করবে, 10 উপরে বাই 5 ইন্টু 5 জন লোক 10টা শাড়ি, 5 দিনে 10টা শাড়ি করছে, 10 দিনে কটা শাড়ি করবে, বেশি করবে, হ্যাঁ অবশ্যই বেশি করবে। তার মানে কি বেশি করবে মানে বেশিটা উপরে। যদি কম করতো তাহলে কমের ক্ষেত্রে আমরা কমটা উপরে লিখতাম। এখানে আরো সহজ হয়ে যাচ্ছে, দেখো 5 দিয়ে 2, 5 দিয়ে 2, একই অঙ্ক আমরা অনেক রকম ভাবে করতে পারি, অ্যান্সার কিন্তু একই আসবে। তোমার যদি বেস ভালো থাকে, তোমার যদি বেসিক ভালোভাবে ক্লিয়ার থাকে, তুমি কিন্তু একটা অঙ্ক অনেক রকম ভাবে করতে পারো। চলো আমরা পরবর্তী অঙ্কেতে চলে যাই। আমি এখানে কিন্তু ডাইরেক্ট রেলওয়ের যে বিভিন্ন এক্সাম রয়েছে সেগুলো কিন্তু আমি অবশ্যই করাতে পারতাম, কিন্তু আমি এটুকু ভেবে চলছি আমার ভিডিও যারা দেখছে তারা একদম কম্বাইন্ড লেভেলে প্রথম শুরু করেছে, তো আমি সেইভাবেই একদম বেসিক থেকে পুরো একদম শুরুর থেকে আমি তোমাদেরকে শেখাতে চাইছি। হ্যাঁ আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যেতে হবে, আর আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে আস্তে আস্তে যাব। আচ্ছা, পরের যে কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, কি বলছে, 9টা মেশিন কি করছে, 10 ঘন্টা কাজ করছে, 10 ঘন্টা কাজ করছে 24 দিনে, 24 দিনে কটা কাজ করছে, একটা কাজ করছে, একটা কাজ। 9টা মেশিন কি করছে, 9টা মেশিন 10 ঘন্টা করে কাজ করছে, 24 দিনে একটা কাজ করছে। তাহলে 12টা মেশিন কি করছে, 12টা মেশিন 12 ঘন্টা করে, 12 ঘন্টা করে পার ডে কাজ করছে, তাহলে কত দিনে এই একটা কাজই শেষ করবে? মানে কাজের পরিমাণ আমাদের এক রয়েছে, কাজ কিন্তু আলাদা হয়নি। কাজ যদি আমাদের ওখানে ধরো 10টা কাজ, 10টা শাড়ি বানাতে হতো, 10টা শাড়ি বানাতে হতো, সেই তারপরেও আমাদেরকে 10টা শাড়িই বানাতে হবে, কিন্তু এখানে কি করছে, মেশিন সংখ্যা বাড়িয়ে দিচ্ছে, 9টা থেকে 3টে করছে, সময় 10 ঘন্টা থেকে পার ডে 12 ঘন্টা করে দিচ্ছে। তাহলে কি দিন সংখ্যা কি আমাদের কমে যাবে, 24 দিন কিন্তু তখন আর লাগবে না আমাদের, কি ঠিক তো? আচ্ছা, আমরা ভিডিওর শুরুতেই যে সূত্রটা করেছিলাম, কি সূত্রটা হচ্ছে M1 ইন্টু D1 ইন্টু T1 বাই W1 ইজ ইকাল টু M2 D2 T2 বাই W2, হ্যাঁ কি না? তাহলে M1 কি, M1 9, D1 24, T1 মানে কি টাইম, যেটা 10, আর M2 এখানে কাজ 1, M2 12, তারপরে T2 12, ডি ডি টু বের করতে বলেছে, আর কাজ একই, কাজ যেহেতু এক তাও আমরা এটাকে ইকুয়াল করে দিতে পারি, ঠিক আছে, এটা ইজ ইকাল টু ইকুয়াল। তো এ তো একদম সহজ কাটাকুটি, এই দিয়ে এই 2, 2 দিয়ে 12 6, 3 দিয়ে 3, 3 দিয়ে 2, আর 2 দিয়ে 10, তাহলে কত থাকলো ওরে, 3 আর 5 পড়ে থাকলো,
তাহলে D2 কত? 15, অর্থাৎ 15 দিন টাইম লাগবে। কি টাইম কম লাগলো তো, মেশিন যেহেতু বাড়াচ্ছে, ঘন্টা বাড়াচ্ছে, তো টাইম কিন্তু কম লাগবেই। আচ্ছা, আমি যেভাবে তোমাদেরকে বলেছিলাম সেটাও একটুখানি দেখিয়ে দিই। মেশিন, ঠিক আছে, আর ঘন্টা, আর দিন, আর কাজ, ঠিক আছে। মেশিন কটা ছিল প্রথমে? 9টা, 10 ঘন্টা, কদিন? 24 দিন। কটা কাজ? একটা কাজ। তারপরে মেশিন কটা? মেশিন 12টা, ঘন্টা 12 ঘন্টা, আর দিন আমাদেরকে বের করতে হবে, আর কাজ সেই একই। তাহলে আমরা কি বলেছিলাম? যার নিচে কোশ্চেন মার্ক আসবে সেটাকে আমরা কি করব? লিখে গুণ করে দেবো। কার সঙ্গে কার সম্পর্ক হবে? এবার মেশিনের সঙ্গে দিন। 9টা মেশিন কাজ করছে 24 দিনে, 12টা মেশিন কি করবে? কম দিন লাগবে তো নাকি? 9টা মেশিন যদি 24 দিনে কাজ করে, তাহলে 12টা মেশিন করলে কি হবে? আমার কম দিন লাগবে। তাহলে তখন কি হবে? কমটা উপরে, তখন 9/12 ইন্টু মেশিনের সঙ্গে দিনের হয়ে গেল, ঘন্টার সঙ্গে দিন। আচ্ছা, 10 ঘন্টা কাজ করলে যদি আমার 24 দিন লাগে, তাহলে 12 ঘন্টা কাজ করলে কি লাগবে? কম লাগবে কি বেশি লাগবে? অবশ্যই কম লাগবে। তাহলে এখানেও কি হচ্ছে? যখন কম লাগবে তাহলে কম উপরে। আর কাজ কি? কাজ আমার দুটোর ক্ষেত্রেই এক এক। এটা কি দেখো, 12 দিয়ে 2, 2 দিয়ে 6, 3 দিয়ে 3, 3 দিয়ে 2, 2 দিয়ে 5, তাহলে অ্যান্সার কত হচ্ছে? 15 দিন। আমি তোমাদেরকে দুটো পদ্ধতি শিখালাম, এবার যেটা তোমার ভালো লাগবে অবশ্যই তুমি সেটা দিয়ে করবে, যেটা সহজ মনে হবে। আমার কিন্তু এই M1 D1 T1 থেকেও আমার কিন্তু এটা বেশি সহজ লাগতো, ওই জন্য আমি তোমাদেরকে এটা দেখালাম। আচ্ছা, এরপরে একটু আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, পরের যে কোশ্চেনটা সেটা কিন্তু তোমাদের ডিসপ্লেতে তোমরা দেখতে পাচ্ছ। তো কি বলছে? 8 জন পুরুষ বা 12 জন স্ত্রীলোক মিলে 30 দিনে 1200 টাকা ইনকাম করছে। তাহলে 20 জন পুরুষ ও 24 জন মহিলা বা স্ত্রীলোক মিলে 5 দিনে কত টাকা ইনকাম করবে? কোশ্চেনটা ভালো করে বুঝবে। বলছে 8 জন মেন বা 12 জন ওম্যান মিলে কি করছে? 30 দিনে 1200 টাকা ইনকাম করছে। 30 দিনে 1200 টাকা। হ্যাঁ, তারপরে কোশ্চেনে বলছে, কি বলছে? 20 জন মেন, অর্থাৎ 20 জন লোক ও 24 জন স্ত্রীলোক বা ওম্যান মিলে 5 দিনে কত টাকা ইনকাম করবে? কোশ্চেনটা ভালো করে বুঝবে। প্রথমে কিন্তু ওরা দিয়েছে বা, তারপরে কিন্তু দিয়েছে ও, হ্যাঁ কি না? তাহলে আমরা শুরু করি। আচ্ছা, 8M বা 12 ওম্যান মানে কি? 8 জন পুরুষ যদি 30 দিন কাজ করে তাও 1200 টাকা ইনকাম করে, বা 12 জন যদি মহিলা বা ওম্যান যদি 30 দিন কাজ করে তাও 1200 টাকা ইনকাম করছে, হ্যাঁ কি না? বুঝতে পেরেছো? তো 8M 8 জন পুরুষ আর 12 জন ওম্যান দুজনে কি সমান, ওদের যে কি বলবো, ইকুয়াল করে দিয়েছে ওদেরকে। 8M ইজ ইকাল টু 12M, সরি, 8M ইজ ইকাল টু 12W, এটা ইকুয়াল। 8 জন মেন যদি 1200 টাকা 30 দিনে করে, তাহলে 12 জন ওম্যান 30 দিনে 1200 টাকা ইনকাম করছে। তাহলে আমরা বলতেই পারি 8M ইজ ইকাল টু 12W। তাহলে 1M সমান সমান কি?
12/8 ডাব্লু, কাটাকুটি করলে কত হচ্ছে, 4 দিয়ে 3 2, 3/2 ডাব্লু। আমরা কি করছি বলো, আমরা মেনটাকে ওম্যানে কনভার্ট করছি, আমরা মেনটাকে ওম্যানে কনভার্ট করলাম, মানে একজন মেন সমান 3/2 ওম্যান, মানে 1.5 ওম্যান, 1.5 গুণ লাগে। তাহলে আমরা মেন কোশ্চেনে চলে আসি। 20 জন মেন ও 24 জন ওম্যান, এখানে কিন্তু আলাদা আলাদা রয়েছে, ওই জন্যই আমাদেরকে হয় মেনটাকে ওম্যানে কনভার্ট করতে হবে, আর নাহলে ওম্যানটাকে মেনে কনভার্ট করতে হবে। আমরা মেনটাকে ওম্যান এ কনভার্ট করে আমরা টোটাল ওম্যান কাউন্ট করব। আচ্ছা, তাহলে 1 মেন সমান সমান যদি 3/2 ওম্যান হয়, তাহলে কি 20 জন মেন, 20 জন মেন সমান সমান কি হবে বলো, 20 ইন্টু 3/2 এত ওম্যান। কেন 1 মেন ইজ ইকাল টু 3/2 ওম্যান, এটা তো আমরা বের করলাম, তাহলে এই এম এর ভ্যালুটাই তো আমরা বসালাম এখানে, বুঝতে পেরেছো? তাহলে কি হচ্ছে বলো, 10, মানে 30 জন ওম্যান, তাহলে 20 জন মেন সমান সমান 30 জন ওম্যান, আমরা কিন্তু এটা বের করলাম। এবার কোশ্চেনটা হচ্ছে 20 জন মেন ও 24 জন ওম্যান মিলে, তাহলে 12 জন ওম্যান 30 দিনে 1200 টাকা করছে ইনকাম, হ্যাঁ কি না? আর এখানে আমাদের 20 জন মেন ও 24 ওম্যান, মানে স্ত্রীলোক। 20m সমান সমান কি বেরোলো, 20m সমান সমান 20m সমান সমান 30W বেরোলো তো, তাহলে 30W প্লাস 24 টোটাল এই ওম্যান তারপরে কাজ করছে কদিন, 5 দিন কাজ করছে, কত টাকা ইনকাম করবে, ওই তোমরা যেভাবে করো, M1 D1 বাই W1, M2 D2 বাই W2, এইভাবেও করতে পারো, আর আমি যেভাবে তোমাদেরকে শিখিয়েছি সেভাবেও করতে পারো। সেটা হচ্ছে কি 1200 টাকা, তাহলে কি 12 জন করছে 1200 টাকা, তাহলে 54 জন কত টাকা করবে, বেশি টাকা করবে, তার মানে বেশিটা উপরে 54/12, 30 দিনে 1200 টাকা করছে, 5 দিনে কি করবে, বেশি করবে না কম করবে, অবভিয়াসলি কম করবে, 5/30, হ্যাঁ কি না? 6 12 দিয়ে এখানে 12 কেটে গেল, তাহলে 100, 0 দিয়ে 0 কেটে গেল, 3 দিয়ে 18, 5 18 90, আর এদিকে একটা 0, অর্থাৎ 900 টাকা। এখানে বসালে আশা করি অ্যান্সার একই আসবে, তো আমরা বসিয়ে দিই M1 12, D1 30, W1 অর্থাৎ কার্য ওয়ার্ক, যাই বলো টাকা, কাজ করা তো টাকার জন্যই, M2 54, 30 আর 24 যোগ করে কিন্তু 54 হয়, হ্যাঁ, 54 ইন্টু D2 হচ্ছে 5 বাই W কত, ডাব্লুই তো আমাদেরকে বের করতে বলেছে, আমরা জানিই না সেটা, কাটাকুটি করো 0, তাহলে এখানে থাকছে 10, আর এখানে 3 দিয়ে 18, 5 দিয়ে 2, আমার কি ভুল হলো, একটু দেখি দেখি, ভুল হয়েছে মনে হচ্ছে একটু, M1 কত, M1 12, D1 300, সরি 30, W 1200, M2 54, D2 5, আর W2 জানি না,
100, 0 দিয়ে 0, ও এটা তো এর সঙ্গে গুণ হয়, আমি কেটে দিচ্ছি কেন, 3 দিয়ে 18, তাহলে 5 18 90, আর এদিকে 90 × 10 করলে 900, এটাই। আচ্ছা, একটু আগে যে অঙ্কটা করালাম সেই একই ধরনের একটা একই টাইপের অঙ্ক তোমাদেরকে স্ক্রিনে দেখতে পাচ্ছ কি, একজন লোক, দুজন মহিলা ও 4 জন বালক মিলে একটা কাজ করে 14 দিনে। তাহলে একজন লোক, একজন মহিলা ও কি একজন বালক মিলে ওই যে কাজটা কত দিনে করতে পারবে? হ্যাঁ, কি বলছে? একজন লোক বা দুজন কি মহিলা বা স্ত্রীলোক বা 4 জন বালক কতদিনে একটা কাজ করছে? একটা কাজ করছে 14 দিনে। একটা কাজ করছে কত দিনে? 14 দিনে। তাহলে কোশ্চেন বলছে একজন বালক, সরি একজন লোক ও একজন মহিলা বা স্ত্রীলোক ও একজন বালক ওই একই কাজই, ওই কাজ মানে এইখানেও যে কাজ করেছে এখানেও সেই একই কাজ করবে কত দিনে? তাই তো? আমরা কি শিখলাম একটু আগে? একজন যদি 14 দিনে করছে তাহলে দুজনও 14 দিনেই করছে, আর 4 জনও 14 দিনে করছে। মানে কি ওদের এফিসিয়েন্সি সমান, ওদের ক্ষমতা সমান। একজন লোকের যা ক্ষমতা 4 জন বালকের সেই ক্ষমতা, বা একজন লোকের যা ক্ষমতা 2 জন মহিলার সেই ক্ষমতা, বা 2 জন মহিলার যেই ক্ষমতা 4 জন বালকের সেই ক্ষমতা। তাহলে আমরা কি বলতে পারি? একজন লোক ইজ ইকুয়াল টু 2 জন কি মহিলা প্লাস, সরি, ইকুয়াল টু 4 জন বালক। হ্যাঁ কি না, বলতে পারি কি না? তাহলে আমরা এখানে কোশ্চেন প্রথমে বলেছে বা, শেষে কিন্তু ও, এটা ভালো করে খেয়াল রাখতে হবে আমাদেরকে। প্রথমে বলেছে বা, তারপরে বলেছে ও। ও মানে কি, আমরা প্রথমেই বলেছিলাম যোগ। তাই একজন মহিলা, একজন লোক আর একজন বালক, আমরা এইভাবে তো কাজ করতে পারি না, যে কোনো একটা জিনিস আমাদেরকে কনভার্ট করতে হবে, হয় লোকে, নইলে বালকে, আর নইলে মহিলাতে। তো আমরা এখানে যদি বালকে কনভার্ট করি তাহলে কিন্তু আমাদের খুব সহজ হচ্ছে। হ্যাঁ কি না? একজন লোক সমান সমান কজন বালক বলো? 4 জন বালক। একজন লোক সমান সমান 4 জন বালক, 4 জন বালক। এটা কি লোকের জায়গায় লিখলাম। একজন মহিলা, আচ্ছা 2 জন মহিলা যদি 4 জন বালক হয়, 2 জন মহিলা সমান সমান 4 জন বালক, মানে 2 women is equal to 4b। তাহলে কি বলো, 1 woman সমান সমান কত? 2b। তো একজন মহিলা, তাহলে 2b। আর কজন? আর একজন বালক। তাহলে টোটাল কাজ কতজন বালক করছে? 4 আর 2 4 আর 2 6 আর 1 7, 7 জন বালক। তাহলে প্রথমে কাজ করছিল 4 জন বালক। তাহলে আমাদের কোশ্চেনটা কিরকম হয়ে যাচ্ছে? 4 জন বালক 14 দিনে একটা কাজ করছে, আর তাহলে 7 জন বালক ওই একই কাজই কত দিনে করবে? হ্যাঁ কি না? করে দাও। m1 ইন্টু d1, m2 ইন্টু d2, এটাও করতে পারো। আর যেটা
বলেছিলাম, ওটা করতেও পারো। ওটাতে একটুখানি তোমাকে ভাবতে হবে, এটা ভাবার কোনো জায়গাই নেই। আর যেহেতু কাজ ওই একই, তাই 1 1। এম কত? 4, দিন সংখ্যা 14, তারপরে এম কত? M2 7, আর দিন সংখ্যা ওটাই তো আমাদেরকে বের করতে বলেছে, হ্যাঁ কি না? বুঝতে পেরেছো? 7 দিয়ে যদি দিই তাহলে 2, তাহলে D2 সমান সমান 8, D2 সমান সমান 8। তাহলে একজন লোক, একজন মহিলা ও একজন বালক মিলে ওই কাজটাই, একই কাজটাই কত দিনে করবে? 8 দিনে করবে। অঙ্কগুলো আমি অনেকটা সময় ধরে বুঝিয়ে বুঝিয়ে টাইম নিয়ে করানোর চেষ্টা করছি, কারণ তোমরা যদি একবার, তোমাদের যদি বেসিকটা একবার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, এরপরে তো অঙ্ক ধরবে আর করবে, রানিং, কোনো কথাই হবে না। আমরা এরপরে যে ক্লাসটা করাবো সেই ক্লাসে এতটা বেসিক আমরা করাবো না, মানে এতটা ধরে ধরে অঙ্ক করাবো না, তখন শুধু সলিউশন করাবো। আজকে প্রথম দিন আমি কনসেপ্টটা ক্লিয়ার করাতে চাইছি, ওই জন্যই এতটা টাইম ধরে অঙ্কগুলো শেখাচ্ছি বা করাচ্ছি। আচ্ছা, আমরা যে অঙ্কটা করলাম এই টপিকই, এই টাইপেরই, কিন্তু একটু আলাদা, একটু আলাদা, ডিফারেন্ট। আর একটা অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে 8 জন পুরুষ 5 জন মহিলা 6 দিনে একটা কাজ করছে একত্রে। 4 জন পুরুষ 8 জন মহিলা ওই একই কাজই করছে 9 দিনে। কিন্তু আমাদের যে কোশ্চেনটা বলেছে সেটা হচ্ছে 16 জন পুরুষ ও 10 জন মহিলা ওই কাজটাই কত দিনে করবে। তাহলে কি 8 জন মেন ও 5 জন ওম্যান কত দিনে করছে? 6 দিনে। এবার মেন সংখ্যা কমে গিয়ে 4 মেন ও 8 ওম্যান হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? তখন কত? 9 দিন লেগে যাচ্ছে। আর আমাদের বের করতে বলেছে কি 16 জন মেন ও 10 জন ওম্যান কতদিনে কাজটা করবে। তো আগে কি করছিল? আলাদা আলাদা ভাবে কাজ করছিল। 8 জন মেন 6 দিনে কাজটি করছিল, 5 জন মেন 6 দিনে কাজটি করছিল। কিন্তু এবার যে কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে 8 জন মেন ও 5 জন ওম্যান দুজন মিলে কি 6 দিনে কাজটি করছে ওই একটা কাজই। কাজ কিন্তু এখানে আমার আলাদা না, কাজ সেই এক এক কাজই। এখানে কাজ আমার তিনটের ক্ষেত্রেই একই কাজ করছে। আচ্ছা, তাহলে চলো কিভাবে সলিউশন করবে সেটা দেখা যাক। আমি একটু সাইডে লিখে নিই, কারণ অঙ্কটা একটু বড় আছে। 8 + 5 6 days, 4 + 8 9 days, 16 + 10 বের করতে বলেছে। আচ্ছা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু লাইক করো। তোমার বন্ধুদের সঙ্গে যারা এই কম্পিটিটিভ লাইনে পড়াশোনা শুরু করবে ভাবছে, বা পড়াশোনা সবে সবে শুরু করেছে, তাদের জন্য এই ভিডিওগুলো খুব হেল্পফুল হবে। কারণ ধরো যারা অনেক দিন ধরে পড়াশোনা করছো, চাকরির পরীক্ষা দিচ্ছ, তাদের ক্ষেত্রে এই ভিডিওগুলো অতটা হেল্পফুল না, কারণ তারা অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে অলরেডি। এরপরে যখন আমরা অ্যাডভান্স লেভেলে অঙ্ক করব, তখন তাদের ক্ষেত্রেও হেল্পফুল হবে। ঠিক আছে, তো চলো অঙ্কটা করি। আচ্ছা, 6 দিনে, সরি, চলো 6 দিনে তারা কাজটি করছে 8 জন মেন আর 5 জন ওম্যান মিলে। ঠিক তো? আচ্ছা, এটা এটা তো 6 দিনে করছে ওইরা। তা আমরা এখানে যদি বলি একদিনে কতজন করছে, 6 দিনে করতে গেলে এতজন লাগবে।
আমরা যদি বলি না আমরা 6 দিনে কাজটা করাবো না, আমরা একদিনেই কাজটা করাবো, তাহলে একদিনে যদি করাতে যাই তাহলে কি করতে হবে? ওই কাজ কিন্তু আমার ওই একই কাজ, কিন্তু চেঞ্জ হবে না। তখন কি হবে? যদি একদিনে যদি আমি করাতে যাই তাহলে এই 6 দিয়ে এটাকেও গুণ হবে, 6 দিয়ে এটাকেও গুণ হবে, হ্যাঁ কি না? না আমি কাজ আমার অত হাতে টাইম নেই, আমি 6 দিনে কাজ করাবো না, আমি একদিনেই টোটাল কাজটা করাবো। তা আমি কিভাবে করব? অবশ্যই জন সংখ্যা আমি বাড়াবো, এখানে যে মহিলা আর পুরুষরা কাজ করছে তাদেরকে আমি সংখ্যায় বাড়িয়ে দেবো। তো সেই জন্যই 6 দিনের জায়গায় আমি একদিনের হিসাবটা বের করলে আমি সুবিধা হবে। তাহলে কি হবে? 48 মেন প্লাস 30 ওমেন, হ্যাঁ কি না? 6 দিনে তারা করছিল 8 + 5, আর আমরা একদিনে যখন বের করলাম তাহলে কি হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ? তাহলে কি হয়ে গেল? 48 + 30। আচ্ছা, এটা 6 দিনের ক্ষেত্রে হলো স্টেজ 1 এর ক্ষেত্রে। স্টেজ 2 যখন তারা করছিল কি 9 দিনে কাজটা করছিল, 9 দিনে কাজটা করছিল কতজন? 4 জন মেন প্লাস 8 জন ওমেন। সেই একই কাজে, কাজ কিন্তু চেঞ্জ হচ্ছে না, কাজ কিন্তু চেঞ্জ হচ্ছে না, এটুকু মাথায় রাখবে। তা এখানে 9 দিনে 4 জন মেন 8 জন ওমেন মিলে কাজ করছে, কিন্তু আমরা না, আমরা একদিনেই কাজ করাবো, আমরা একদিনেই কাজ করাবো, কারণ আমরা এখানে 6 দিনের কাজ আর 9 দিনের কাজ, এখানে মেন সংখ্যা এখানে মেন সংখ্যা আলাদা, আমরা ওইভাবে ইয়ে করতে চাচ্ছি না, আমরা কাজটাকে এক জায়গায় নিয়ে আসতে চাচ্ছি, একদিনের কাজটা এক জায়গায় করে আমরা সমান করব। তাহলে আমরা এখানেও একদিনের কাজ যদি বের করতে চাই কতজন লোক লাগবে তোমরা বলো? একবার এর সঙ্গে গুণ হবে আর একবার এর সাথে গিয়ে গুণ হবে, হ্যাঁ কি না? তাহলে 36 এম প্লাস 72 ওম্যান, হ্যাঁ কি না? 6 দিন যেখানে 8 মেন ও 5 ওম্যান কাজ করছিল 6 দিনে, সেখানে কিন্তু একদিনে কিন্তু 48 মেন আর 30 ওম্যান কাজ করছে। আর তেমনি 4 মেন আর 8 ওমেন যেখানে 9 দিনে কাজ করছিল, সেখানে একদিনে কিন্তু 36 মেন আর 72 ওমেন। এবার আমরা কাজ যেহেতু আমাদের সমান, তো এই একদিন ইজিক্যাল টু এই একদিন যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা দেখো কাজ কিন্তু আমরা সমান করছি, এই কাজ আর এই কাজ কত? একদিনের, দুটোর ক্ষেত্রে একদিনের কাজ আমরা সমান করব। তাহলে কি হচ্ছে? 48 এম প্লাস 30 ডাব্লু সমান সমান 36 এম প্লাস 72 ডাব্লু। আমরা একদিনের কাজটাকে সমান করে নিলাম। এবার যোগ বিয়োগ করো, এম গুলোকে এম এর পাশে নিয়ে আসো, ডাব্লু গুলোকে ডাব্লুর পাশে পাঠিয়ে দাও। 48 এম মাইনাস 36 এম আর 72 ডাব্লু মাইনাস 30 ডাব্লু, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে কি হচ্ছে? 12 এম ইজ ইকুয়াল টু কত? 42 ডাব্লু। তাহলে এখানে দেখো 12 এম সমান সমান 42 যদি ডাব্লু হয়ে থাকে, এম সমান সমান 42 বাই কি 12 ডাব্লু, 6 দিয়ে 7, 6 দিয়ে 2, অর্থাৎ 1 এম ইজ ইকুয়াল টু 7/2 ডাব্লু, বা 2 এম ইজ ইকুয়াল টু 7 ডাব্লু। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, অতও যদি না করো এখানে ডাইরেক্ট 6 দিয়ে যদি কেটে দাও, 2 এম ইজ ইকুয়াল টু 7 ডাব্লু, ঠিক আছে? 2 এম ইজ ইকুয়াল টু 7 ডাব্লু, 7 ডাব্লু, সেটাই পেলাম তো। তা প্রথমে কাজ করছিল কারা? 8 এম
প্লাস 5 ওম্যান। কত দিনে? 6 দিনে। তা আমরা টোটালটাকে কি করব? ওম্যানে কনভার্ট করব। আমরা টোটালটাকে ওম্যানে কনভার্ট করার চেষ্টা করছি, ঠিক আছে? যদি 2m = 7w হয়, তার মানে 2m এর সঙ্গে 8 গুণ করলে কি হচ্ছে? 4 গুণ করলে 8m। আর 2m সমান সমান কি? 7w ইন্টু 4 প্লাস 5w। তাহলে 28 প্লাস 5 মানে 33w। আলটিমেটলি আমরা এত কাজ করার পরে কি করলাম? ওম্যান নিয়ে কনভার্ট করলাম মেনটাকে, অর্থাৎ 33w। হ্যাঁ কি না? 33w। আর এখানেও আমাদের একটু কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে কি 16 জন কি মেন প্লাস 10 ওম্যান। এটাকে কিভাবে কনভার্ট করব? 2m ইন্টু 8 প্লাস 10। হ্যাঁ, 2m মানে 7w, 7w ইন্টু 8 প্লাস 10, 7 8 56w প্লাস 10 মানে কি 66w, 66w অর্থাৎ ওম্যান। আমরা এটার ক্ষেত্রে 33 ওম্যান কনভার্ট করে কত হলো? 33 ওম্যান। এটার ক্ষেত্রে 66 ওম্যান কনভার্ট করার পরে, তাহলে আমরা এবার খুব সহজেই অঙ্কটা করে নিই। কি হচ্ছে? 33 ওম্যান কাজ করছে কত দিনে? 6 দিনে। আর 66 ওম্যান কনভার্ট করবে, কাজ করবে কত দিনে? এ তো তোমরা ভালো করেই জানো কি m1 ইন্টু d1 w1 এখানে সমান m2 d2 বাই w2। তো এখানে m1 কত? 33, d1 6, কাজ 1, আর m2 66, d2 জানি না, d2 আর w2 1। 33 দিয়ে গেল দুবার, আর এটা 2 দিয়ে গেল 3, তার মানে d2 অ্যান্সার হচ্ছে 3। অঙ্কটা একটু বড়, ওই জন্য আর আমি একটু বোর্ডে বড় বড় করেই লিখছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। তো অঙ্কটা একবার ব্যাকে গিয়ে একবার ভালোভাবে দেখো। আমি অনেকটা সহজ করে বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে? অঙ্কটা একটু ঘোরালো আছে। তো এই ধরনের অঙ্কই কিন্তু রেলওয়ে তার এক্সামে দিচ্ছে, যাতে টাইম টেকেন হয়, তোমরা অনেকটা টাইম নিয়ে অঙ্কটা করার চেষ্টা করো, ঠিক আছে? কিন্তু আমরা সেটা করব না। আমরা আমাদের প্র্যাকটিসের মাধ্যমে আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব অঙ্ক করার চেষ্টা করব। আর কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমার সমস্ত অঙ্কই হবে। বেসিক ক্লিয়ার থাকতে হবে, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে।